ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথম পর্ব শেষে বর্তমানে চলতেছে নকআউট পর্ব। আর এই নকআউট পর্বে আজকে মুখোমুখি পিএসজি এবং ইন্টার মিয়ামি। অনেকে ফেসবুকে পোস্ট করতেছেন ইন্টার মিয়ামিকে নিয়ে, ট্রোল করতেছেন লিখে যে ইন্টার মিয়ামির আত্মার মাগফিরাত কামনা করি। কেউ কেউ বলতেছেন ইন্টার মিয়ামি 5টি গোল খাবে, কেউ বলতেছে 7টি গোল খাবে। মানে মোট কথা ইন্টার মিয়ামি হেরে যাবে আজকে পিএসজির কাছে নিঃসন্দেহে, কোনো প্রকারের সন্দেহ ছাড়াই যে ইন্টার মিয়ামি যে আজকে ম্যাচ জিতবে সেটা ইম্পসিবল। আর পিএসজি ম্যাচ জিতবে এখানে 1% বা বিন্দু পরিমাণও সন্দেহ নেই, এমনটাই অনেকের ধারণা। কিন্তু আসলে কি এটা সত্যি যে ইন্টার মিয়ামি পিএসজির কাছে খুব মানে অনেক বড় ব্যবধানে হেরে যাবে? আসলে কি এটা সম্ভব? পিছনের ইতিহাস কি বলে, বা এই ক্লাব বিশ্বকাপে প্রথম পর্ব থেকে যে ইন্টার মিয়ামি 3টি ম্যাচ খেলেছে বা পিএসজি 3টি ম্যাচ খেলেছে বা অন্যান্য ইউরোপের দলগুলো যে তাদের খেলাগুলো গেছে, সেখান থেকে আমরা কি শিক্ষা নিয়েছি, কতটুকু আমরা বুঝতে পেরেছি, এবং ইন্টার মিয়ামির খেলা দেখে আমরা কতটুকু বুঝতে পারছি। আজকে কি ম্যাচটা জাঁকজমকপূর্ণ হবে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে? হ্যাঁ, আমি বলতে পারি যে আজকের ম্যাচটা যদিও ইন্টার মিয়ামি হেরে যায়, তাহলেও ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। এই ম্যাচের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, হয়তোবা 3 গোলের ব্যবধানে বা 4 গোলের ব্যবধানে পিএসজি জিতে যেতে পারে। কিন্তু পিছনের ইতিহাস বা পিছনের ফলাফল কি বলতেছে? ইতিমধ্যে ইন্টার মিয়ামি 3টি ম্যাচ খেলেছে গ্রুপ পর্বে, সেখানে দেখা গেছে যে ইউরোপের অন্যতম একটা দল এফসি পর্তুগালের দল, সেই দলের বিপক্ষে কিন্তু ইন্টার মিয়ামি জয় পেয়েছে 2-1 গোলের ব্যবধানে। এবং লাতিন আমেরিকার আরেকটি দল বা ব্রাজিলের আরেকটি দল পালমেইরাস, তাদের বিপক্ষেও ইন্টার মিয়ামি ড্র করেছে। এবং আরেকটু ইতিহাস যদি আপনাদেরকে মনে করিয়ে দিই, তাহলে আপনারা নিশ্চয়ই ধারণাটা আপনাদের পাল্টে যাবে যে ইন্টার মিয়ামি পালমেইরাসের সাথে গ্রুপ পর্বের তাদের শেষ ম্যাচে 2-2 গোলের ব্যবধানে ড্র করেছে। কিন্তু সেই ম্যাচটা প্রথম পর্যায়ে ইন্টার মিয়ামি এগিয়ে ছিল, পরবর্তীতে পালমেইরাস এবং ইন্টার মিয়ামি ম্যাচটি শেষ পর্যন্ত 2-2 গোলে ড্র হয়েছে। কিন্তু সেই পালমেইরাস আবার কি করছে, গতকালকে নকআউট পর্বে বোটাফোগোর কাছে 1-0 গোলের ব্যবধানে হেরেছে। আর এই বোটাফোগো কে? এই যে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগো, তারা পিএসজি কে গ্রুপ পর্বে হারিয়েছে। তো সুতরাং দেখেন, পালমেইরাস ইন্টার মিয়ামির সাথে ড্র করছে, এবং বোটাফোগোকে পালমেইরাস হারাইছে, আর এই সেই বোটাফোগো আবার পিএসজি কে হারাইছে। তো সুতরাং এই 3টা দলের যদি কম্বিনেশন করেন, তাহলে কিন্তু দেখেন যে পিএসজির সাথে যে কোনোভাবে ইন্টার মিয়ামি হেরে যাবে বা এরকম ধারণাটা করা অবশ্যই ভুল হবে। আর এখন বর্তমানের পারফরমেন্স কি বলে, বা এই যে লাতিন আমেরিকার দলগুলো বা মধ্য আমেরিকা অথবা উত্তর আমেরিকার দলগুলো তারা কি পারফরমেন্স করতেছে ইউরোপের দলের তুলনায়, ইউরোপের যে ক্লাবগুলো বর্তমানে ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করতেছে তাদের তুলনায় আমেরিকার দলগুলো অনেক অনেক বেশি ভালো পারফরমেন্স করতেছে। আর আমি এই পারফরমেন্স করার একটাই কারণ আমি মনে করি, সেটা আবহাওয়া। আর আজকের যেই ইন্টার মিয়ামির ম্যাচটি, সেই ম্যাচটি কিন্তু বাংলাদেশ সময় রাত 10টায়। তো সুতরাং রাত 10টায় বাংলাদেশ সময়ের মানে সেখানে আমেরিকাতে বিকাল টাইম। আর ওই তখন ওই সময় কিন্তু প্রচুর পরিমাণে রোদ থাকে মাঠের মধ্যে। আর এই রোদের কারণে খেলাটা ইউরোপের প্লেয়ারদের জন্য কতটা কষ্টসাধ্য সেটা আমরা পিছনে দেখে আসছি। ইউরোপের বড় বড় জায়ান্ট ক্লাবগুলো আমেরিকার ক্লাবের কাছে তারা নাস্তানাবুদ হচ্ছে। সুতরাং এই ম্যাচটা কোনোভাবেই ছোট করে দেখার কোনো উপায় নেই যে ইন্টার মিয়ামি খুব সহজে হেরে যাবে, এমনটা বলার কোনো পরিমাণে উপায় নেই। অবশ্যই ম্যাচটা একটা জাঁকজমকপূর্ণ ম্যাচ হবে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে, উপভোগ্য একটা ম্যাচ হবে, এটাই আশা করি। শেষ পর্যন্ত ইন্টার মিয়ামি হারবে বা জিতবে সেটা ফলাফল না দেখে কিছুই বলা যাচ্ছে না। তো অবশ্যই যদি হেরেও যায় ইন্টার মিয়ামি, খুব বড় ব্যবধানে হারবে এমন কিছু হবে না। হারলেও একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে, অল্প ব্যবধান ইন্টার মিয়ামি হারবে এবং পিএসজি জয়লাভ করবে।